ডাব্লিউবিজিই 2024 এর যে প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেটা নিয়ে বিগ ব্রেকিং আপডেট। আজকের এই ভিডিওতে প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং নিয়ে করে বিগ ব্রেকিং আপডেট আমি দিতে চলেছি। আজকে এক কথাই বলবো যে কাউন্সিলিং হবে কি হবে না, এবং এটাও জানাবো যে হলে এক্সপেক্টেড ডেট কবে, আর তার পাশাপাশি দেব কিছু টিপস, আর এটাও বলবো যে কেন এতদিন পর্যন্ত দেরি হচ্ছে। সমস্ত কথা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দাও। ওয়েলকাম টু একটা নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। তো তোমরা যেমনটা জানো যে ডাব্লিউবিজিই 2024 এক্সাম বহুকাল আগে হয়ে গেছে, এবং এক্সামের পরে তার ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং, আর্কিটেকচার কাউন্সিলিং, গভর্নমেন্ট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। কিন্তু প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং কিন্তু এখনো পর্যন্ত ডাব্লিউবিজিই বোর্ড ঝুলিয়ে রেখে দিয়েছে। হাজার হাজার স্টুডেন্ট অপেক্ষা করছে এই প্রাইভেট ফার্মাসি কাউন্সিলিং এর জন্য। এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনো আপডেট না দেখতে পেয়ে আমি কিন্তু নিজের থেকে বোর্ডের সাথে যোগাযোগ করেছি, এবং তাছাড়াও কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলেছি যারা এইসব কাউন্সিলিং নিয়ে করে প্রতি বছর স্টুডেন্টদেরকে হেল্প করে এবং কাউন্সিলিং এর ডিপার্টমেন্ট দেখে বিভিন্ন কলেজের। তাদের সাথে কথা বলার পরে আমি যেটা জানতে পেরেছি, এক কথায় যদি বলি কাউন্সিলিং হবে নাকি হবে না, এক কথায় উত্তর হচ্ছে কাউন্সিলিং কিন্তু হবে, এবং শীঘ্রই হতে চলেছে। কাউন্সিলিং হবে না তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, বোর্ডেও কিন্তু এই সেম কথা বলেছে, ডাব্লিউবিজিই প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং অতি অবশ্যই হবে। এরপরে প্রশ্ন আসছে দুটো, যে কাউন্সিলিং যে হবে সেটা হলে কবে কাউন্সিলিং হবে, এবং আরেকটা প্রশ্ন সবার মনে আসবে যে এত দেরি, এত ন্যাকামির কারণটা কি। এই যে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, এই যে ছেলেদেরকে ডিপ্রেশনে ফেলে দেওয়া হচ্ছে, ছেলে মেয়েরা যে এই পরিমাণ টেনশন করছে যে পরিমাণ এই কাউন্সিলিং কে নিয়ে, তার কারণ কি, এবং হলে কবে হবে প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং। তো আমি তোমাদেরকে প্রথমে এটা জানাই যে প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং কেন এখনো পর্যন্ত হয়নি, এবং এখনো পর্যন্ত কেন বোর্ড কোনো নোটিফিকেশন দেয়নি। তার প্রধান দুটো কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে পিসিআই অ্যাপ্রুভ যতগুলো কলেজ রয়েছে সে একটা লিস্ট পাবলিশ করে, তার ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, সেটা একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সরকার থেকে এখনো পর্যন্ত সিট ম্যাট্রিক্স প্রপার আসেনি। তো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত, পিসিআই অ্যাপ্রুভড ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত আসেনি। এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং শুরু করার জন্য। এই দুটো জিনিস যদি প্রপার না আসে তাহলে কিন্তু কাউন্সিলিং শুরু করা যায় না। তাই কাউন্সিলিং এখনো পর্যন্ত শুরু করেনি, এবং এই দুটো জিনিস যখনই চলে আসবে তখনই কিন্তু কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশ করে দেবে ডাব্লিউবিজিই বোর্ড। তার আগে কিন্তু কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে না, তার আগে কিন্তু কোনো কাউন্সিলিং হবে না, যতদিন না পর্যন্ত পিসিআই তার ফাইনাল লিস্ট প্রকাশ করছে কলেজগুলোর এবং সরকারি সিট ম্যাট্রিক্স তারপরে পাবলিশ হচ্ছে, ততদিন পর্যন্ত কিছু কিন্তু করার নেই। তোমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা কিন্তু করতেই হবে। যারা যারা বসে আছো ফার্মাসি কাউন্সিলিং পার্টিসিপেট করার জন্য, যারা যারা ফার্মাসি পড়বে বলে অপেক্ষা করে বসে রয়েছো অধীর আগ্রহে, আমি বুঝতে পারছি যে তোমাদের ধৈর্যের সীমা প্রায় পেরিয়ে গেছে, আর তোমরা সহ্য করতে পারছো না। কাউন্সিলিং হবেই, এবং শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে অপেক্ষা কিন্তু করতে হবে তোমাদের। এরপরে আমি তোমাদেরকে বলি যে তাহলে ফার্মাসি কাউন্সিলিং হতে কত দেরি, এই যে দুটো জিনিস বাকি আছে এই দুটো জিনিস হতে কত সময় লাগবে, আর কতদিন পর্যন্ত আরো অপেক্ষা করতে হবে। এর উত্তর হলো যে এই যে প্রসেসটা, এই পুরো প্রসেসটা হতে কিন্তু আরো প্রায় দিনা 15-20 প্রায় লেগে যেতে পারে। মানে এটা কিন্তু একদম ছোট প্রসেস নয়, একটু সময় লাগবেই। মানে তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে, মানে সেপ্টেম্বর মাসের 15 তারিখের পরের দিকে কিন্তু ফার্মাসি কাউন্সিলিং শুরু হয়ে যেতে চলেছে, প্রাইভেট ফার্মাসি কাউন্সিলিং। এটা এক্সপেক্ট করা যেতে পারে, এটা আমি আমার অনুভব থেকে বললাম। যে যে পরিমাণ কাজ এখনো পর্যন্ত বাকি আছে সেই পরিমাণ কাজ করতে মিনিমাম আরো 15 দিনের সময় তো লাগবেই, তার থেকে বেশিও কিন্তু লাগতে পারে, কিন্তু তার আগে হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যখনই এই দুটো কাজ শেষ হয়ে যাবে তখনই কিন্তু ডাব্লিউবিজিই বোর্ড তাদের পাবলিশ করে দেবে নোটিফিকেশন প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর কাউন্সিলিং নিয়ে, এবং তারপরেই কাউন্সিলিং শুরু হয়ে যাবে, এবং প্রায় 20 দিনের মধ্যে কাউন্সিলিং শেষ হয়ে দেখবে তোমরা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। তাই ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের পরিবারের একটি সদস্য হও। কারণ আমি আগেও এটি নিয়ে ভিডিও বানিয়েছি, এখনো বানাচ্ছি, এবং যেদিন
আমাদের নোটিফিকেশন পাবলিশ করা হবে, ডাব্লিউবিজি বোর্ড যেদিন নোটিফিকেশন পাবলিশ করবে তারপরেও সমস্ত সাহায্য কিন্তু তুমি আমাদের চ্যানেল থেকে পেতে চলেছো। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও, যাতে সমস্ত ছেলে মেয়ে দেখে এবং বুঝতে পারে যে কি হবে না হবে, কারণ সবাই কিন্তু অনেক চিন্তায় রয়েছে। তোমাদের আমি একটি কথা জানিয়ে দিই যে এই যে ফার্মাসি কাউন্সিলিং, এই কাউন্সিলিং শুরু হলে তোমাদেরকে কিন্তু খুব বেশি বেশি সময় কিন্তু দেওয়া হবে না, খুব কম গ্যাপে গ্যাপে কিন্তু এই কাউন্সিলিংকে শেষ করে দেওয়া হবে। কারণ তোমরা জানো যে অলরেডি খুব দেরি হয়ে গেছে, তোমাদেরকে একটা পড়ার জন্য তো সময় দিতে হবে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে। সুতরাং তোমাদের কিন্তু কাউন্সিলিংটা খুবই দ্রুততার সহিত হবে, যখন শুরু হবে তারপরে কিন্তু একেবারে দ্রুততার সহিত কিন্তু শেষ হয়ে যাবে। তাই তোমরা কিন্তু তোমাদের চয়েস লিস্ট রেডি করে রাখবে যে কোন কোন কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, এবং তোমাদের এই যে চয়েস লিস্ট সেটা তৈরি করতে যাতে সুবিধা হয়, আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি ওয়েস্ট বেঙ্গলের টপ 10 ফার্মাসি কলেজ কোনগুলো। সেখানে ম্যাক্সিমামই বেসরকারি কলেজ আছে, কারণ তোমরা জানো পশ্চিমবঙ্গে মাত্র দুটো সরকারি কলেজ, বাকিগুলো সব বেসরকারি কলেজ। তাই সেই যে ভিডিওটা তার লিঙ্ক আমি আই বাটনে দিচ্ছি, বাটনে ভিডিওটার লিঙ্ক দিচ্ছি, ক্লিক করে সেই ভিডিওটি দেখে নাও এবং বুঝে নাও যে টপ 10 কলেজ কোনগুলো রয়েছে। এই পর্যন্তই, আমি আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারী মনে হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।